জমা এই মাসের নাম রবিউল নূর, অনেকে বলে রবিউল আউয়াল বলে। আরবি চাঁদের মাসের চতুর্থতম মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল তৃতীয়তম মাস, এরপর রবিউল সানি চতুর্থতম মাস। রবিউল আউয়ালকে প্রথম বসন্ত নামকরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, আর রবিউল আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম বসন্ত। বসন্তকালে যেভাবে দেখা যায় গাছগাছালি, গাছের পুরাতন পাতাগুলা ঝরে, পুরাতন পাতাগুলা পড়ে গিয়ে নতুন পাতা গজায়, নতুন পাতা আসে, ডালপালা নতুন হয়, দেখতে সুন্দর মনোরম লাগে, তরতাজা সতেজ, ফলে ফুলে ভরপুর হয়ে যায় ওই বসন্তকালের আগমনে। আর রবিউল আউয়ালটা এমন একটি মাস, যেই মাসটা অন্যান্য মাসের চেয়ে ভিন্ন কারণে ভিন্নভাবে শ্রেষ্ঠতম, যেই মাসে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে। জগৎ পৃথিবীর মানুষ, সৃষ্টি জগতের মানুষ অরাজকতা, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, পাপাচার, গুনায় লিপ্ত হতে হতে ঈমান থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আর নবীজির আগমনে আবার তারা বসন্তের মতো নতুন ভাবে ঈমানি নূর, ঈমানি শক্তি তারা ফিরে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রবিউল নূর বলা হয়। এই রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠতম একটি মাস, মর্যাদাবান সম্মানী একটি মাস। এই রবিউল আউয়াল মাস কেন শ্রেষ্ঠ? কারণ এই মাসে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আগমন হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাসে। যেহেতু শ্রেষ্ঠ নবীর আগমন, সেই জন্য মাসটাও শ্রেষ্ঠ। সব মাস, 12টি মাস আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, মোনাজাত করেছিল, বারবার কান্না করেছিল, ইয়া আল্লাহ, আমরা জানি তুমি তোমার বন্ধুকে প্রেরণ করবে। মুহররম মাস বলেছিল আমি মাসের মধ্যে তুমি পাঠাও, সবর বলেছিল আমার মধ্যে পাঠাও। এভাবে সকল মাস আল্লাহর নিকট অ্যাপ্লিকেশন করেছিলেন, দোয়া মোনাজাত করেছিলেন। আল্লাহ পাক রবিউল আউয়ালকে নির্বাচিত করেছেন আল্লাহর দয়ায় আল্লাহর বন্ধুকে পাঠানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত এবং দিন আল্লাহর কাছে দোয়া করেছিল, মোনাজাত করেছিল। রাত বারবার বলেছিল, ইয়া আল্লাহ, আমি রাত, অন্ধকার সময়, আমি রাতকে তুমি একটু সম্মানী করো, আমাকে একটু মর্যাদাবান হওয়ার তৌফিক দাও, আমাকে একটু সম্মানী হওয়ার সুযোগ দাও। তোমার বন্ধুকে তুমি রাত্রি বেলায় প্রেরণ করো। আবার দিন বলেছিল, আল্লাহ, আমার কাছে আমার কিছুই নাই, তুমি আমাকে একটু সম্মানী বানাও, মর্যাদাবান বানাও, সম্মান ইজ্জতওয়ালা বানাও। তোমার বন্ধুকে আমি দিনের মধ্যে প্রেরণ করো। আল্লাহ পাক রাতের দোয়া, দিনের দোয়া, ফরিয়াদ কবুল করে এমন সময়ে নবীজির আগমন ঘটিয়েছেন যেটা রাত এবং দিন, রাতের শেষ অংশে, দিনের প্রথম অংশে, যাকে সুবহে সাদিক বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে কি বলা হয়? সুবহে সাদিক। সুবহে সাদিকটা কিরকম? রাতের একেবারে শেষ, দিনের শুরু। রাত বলতে পারে আমার শেষ অংশে নবীজির আগমন হয়েছে, দিন যাতে বলতে পারে আমার প্রথম অংশে নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা জানি রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস অন্যতম মাস, মর্যাদাবান মাস, সম্মানী মাস। রমাদান মাস সম্মানী হয়েছে একটি কারণে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজান দামি, কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কারণে রমজান করিম দামি। আবার শবে কদরের কারণে রমজান দামি। আর সেই শবে কদর, সে কোরআন কারীম, যেই নবী না হলে আমরা পেতাম না, কোরআন আমরা পেতাম না, শবে কদর পেতাম না, শবে বরাত পেতাম না, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা পেতাম না,
সব তখন পেয়েছে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। এজন্য রমজান দামি হয়েছে কোরআনের কারণে, আর রবিউল আউয়াল দামি হয়েছে ওই কোরআনের যিনি মালিক সাহেবে কোরআন পৃথিবীর জমিনে আগমনের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস যখন আসে ইমানদারের অন্তরে আনন্দ উল্লাস বয়ে আসে। রবিউল আউয়াল মাস যখন আসে ঘরে বাড়িতে সমাজে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় দেশে গ্রামে বিশ্বে সমগ্র মানব জাতি মুমিন মুসলমানদের অন্তরে একটা কৌতূহল, একটা নব আনন্দ উদযাপিত হয়, নতুন আনন্দ আসে। ওই আনন্দটা কিন্তু কোনো কারণে না, টাকার কারণে না, সম্পদের কারণে না, ওই আনন্দ ঈমানের কারণে। যেই নবী না হলে আমরা ঈমান পেতাম না, মুমিন হতে পারতাম না, জান্নাতি হতে পারতাম না, জাহান্নামের মুক্তি পেতে পারতাম না। ওই নবীর আগমনের কারণে মুমিনের অন্তরে খুশি উদযাপিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে ইমানদার বান্দাদের ঘরে ঘরে আনন্দ, ছেলেদের অন্তরে আনন্দ, মুরব্বীদের অন্তরে আনন্দ, আবার বৃদ্ধ বনিতার অন্তরে আনন্দ। এই আনন্দটা কিন্তু রোজার কারণে নয়, ঈদ উল ফিতর এক মাস সিয়াম সাধনের কারণে, ঈদ উল আযহা কোরবানি করার কারণে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে পশু জবে করে। আর রবিউল আউয়ালের যে ঈদ, ওই ঈদ কিন্তু রোজার কারণে নয়, কোরবানির কারণে নয়, ওই ঈদ হচ্ছে ঈমান পাওয়ার কারণে। ঈমান ওয়ালা নবী, যার কারণে আপনি ঈমান পেয়েছেন, ওই ঈমান হচ্ছে বড় সম্পদ। আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি, ইফতারি, সাহরি, সমস্ত ইবাদত ঈমানের পরে। আগে কি কথা বলেন? আগে কি? আগে ঈমান, ঈমানের পরে আমল। যার কাছে ঈমান নাই সে যত ভালো কাজ করুক, যত নেক কাজ করুক, যত সৎ কাজ করুক, তার নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ ক্যালকুলেটিং হবে, আমল নামায় যুক্ত হবে। কেন? ভালো কাজ করেছে, মানব সেবা করেছে, কল্যাণময় কাজ করেছে, গরিবকে সৎকা করেছে, গরিবকে উপকার করেছেন, তারপরে কোনো কাজে আসবে না। কারণ আপনার ভালো আমল কাজে আসার জন্য একটা সার্টিফিকেটের প্রয়োজন। ওই সার্টিফিকেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে কালেমা। এই ঈমান হচ্ছে আপনার সার্টিফিকেট। যার ঈমান থাকবে সে বড় আমল না, ছোট্ট একটা আমল করলো তা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তার বড় আমল না, ছোট আমলের কারণে সে জান্নাতে যাবে। এমনও প্রমাণ আছে, একজন ইমানদার বান্দা যররা পরিমাণ ঈমান থাকলে, বিন্দু পরিমাণ ঈমান থাকলে, মিসকালা হাব্বাতিন খারদালাতিন মিনাল ঈমান, যররা পরিমাণ ঈমানের অংশ থাকলে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নামে দিবে। আবার আল্লাহ তাকে জাহান্নামী হলো জান্নাতি বানানোর জন্য বড় আমল চাইবেন না, ছোট্ট একটা আমল যথেষ্ট হবে তাকে জান্নাতি বানানোর জন্য, যেহেতু তার কাছে ঈমান আছে। যদি বলুন সুবহান। আর যার কাছে ঈমান নাই সে যত বড় ভালো কাজ করো, সৎ কাজ করো, ওই সৎ কাজ কোনো কাজে আসবে? যেমন মনে করেন দাড়ি রাখাটা ভালো কাজ, ঠিক না? কথা বলে এটা একটা সুন্নাহ। শুধু আমাদের নবীর সুন্নাহ না, সমস্ত নবীদের সুন্নাহ। দাড়ি অনেক উপকার, এখন ওই বিষয়ে যাচ্ছি না, এটা একটা আমল। আচ্ছা বলেন, এই দাড়িটা যদি কোনো মুসলিম রাখে সওয়াব পাবে? কথা বলে কেন পাবে না? আপনি রেখেছেন, আপনি সওয়াব পেয়েছেন, উনি আপনার মতো মানুষ, উনি কেন সওয়াব পাবে না? কারণ তার কাছে কি নেই? ঈমানের সম্পদ নাই, তার কাছে ঈমান নাই। ঈমান না থাকলে সে দাড়ি রাখলো, টুপি দিল, মানব সেবা করলো, জনদরদি হলো, সমাজ সেবা করলো, মানুষের কল্যাণ করলো, কল্যাণ হবে, সেবা হবে, কিন্তু সওয়াব হবে, কল্যাণ হবে, সওয়াব, কল্যাণ হবে, সেবা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। আর আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি একজন সাধারণ মানুষকে সে রাস্তা চেনে না, শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। এই রাস্তা দেখাই দেওয়াটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষ, আপনি ধনী, তার সাথে ভালো আচরণ করেছেন, ব্যবহার করেছেন, টাকা পয়সা দেন নেই, সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলেছে। একজন ভিক্ষুক মনে করেন, সে নিজেকে ছোট মনে করে আপনার কাছে হাত পাতে, ঠিক না? যে আপনার কাছে হাত পাতে সে নিজেকে কি মনে করে?
ছোট মনে করে, আপনাকে বড় মনে করে। যখন আপনি তাকে 1 টাকাও দিলেন, 2 টাকাও দিলেন, অথবা দিলেন না, যদি মন করে তার সাথে কথা বলেন, সে খুশি হবে না? আপনি টাকা দেন নাই ওই ভিক্ষুককে, ওই গরিবকে আপনি টাকা পয়সা দেন নাই, আপনি তার সাথে হাত মিলিয়েছেন। অনেকে মনে করে সে গরিব, তার হাতে ময়লা আবর্জনা, আমি কেন হাত মিলাবো? এই জন্য আমরা ভিক্ষুকের সাথে হাত মিলাই না, ভিক্ষুককে কথা বলি না, শুধু টাকা দিয়ে চলে যায়, তার দিকে তাকাইও না। আপনি যদি তার সাথে একটু ভালো আচরণ করেন, সদ্ব্যবহার করেন, আমার নবী ইরশাদ করলেন, আল কওলুল মারুফু সাদাকা, ভালো আচরণ করেছেন, এটা আপনার সদকার সওয়াব হয়ে গেল। ওই ঈমান থাকার কারণে এই ভালো আচরণটা আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। এমনও হাদিস শরীফ আছে, কিয়ামতের ময়দানে কোন মানুষ ইমানদার জাহান্নামের আযাব ভোগ শেষ, যত শাস্তি আছে সব শেষ, এখন তাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, উসিলা একটা লাগবে না? কথা বলেন। তখন আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, তুমি কি জীবনে কোন হক্কানি রব্বানি আলেমের সাথে একসাথে বসছো, তার মাহফিলে বসছিলা? সে বলবে, আমার তো এই সুযোগ হয় নাই, ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত ছিলাম, আলেম ওলামার সাথে বসার সময় আমার হয় নাই। আচ্ছা ঠিক আছে, কোন আলেম ওলামা কোন মাহফিল করেছে, তার শ্রোতা হয়েছিল? তাও সময় হয় নাই। কোন আলেম ওলামা যেই গ্লাসে পানি পান করেছে, সেই গ্লাসে পানি পান করেছিল? তখন সে বলবে, আল্লাহ রে, একটা অনুষ্ঠানে আমিও ওই অনুষ্ঠানে ছিলাম, অমুক মসজিদের ইমামও ছিল, কিন্তু দেখেছিলাম তিনি যে গ্লাসে পানি পান করেছে, পরের বার আমি যখন বসলাম একই গ্লাসে আমিও পানি পান করেছিলাম। আল্লাহ পাক তখন বলবেন, এই একজন আলেম যে পানি দিয়ে পানি পান করলো, একজন আল্লাহর ওলি নেককার বান্দা যে পানি দিয়ে পানি পান করলো গ্লাস দিয়ে, ওই গ্লাসটা তুমি পানি পান করেছো, এই উসিলায় আমি তোমাকে জান্নাত দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলে, এটা কি বেশি কঠিন কাজ? কেন আপনাকে জান্নাত দিল? পানি পান করেছেন, এর 2 নম্বর কাজ। 1 নম্বর হচ্ছে আপনার কি আছে? ঈমান আছে। ঈমান থাকার কারণে, ওই ছোট্ট উসিলার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া, আপনাকে ঈমানদার বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুসলমান মা বাবার করে আমার আপনার জন্ম হয়েছে। জোরে বলুন সুবহান। এই জন্য রবিউল আউয়াল সব মাসের সেরা মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের শ্রেষ্ঠ, কারণ এই মাসে আমাদের ঈমানের সম্পদ হায়াতুন নবী আগমন করেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি जश्न मिलाद नबी है, कौन झूमे आज हम मुस्कुराती है बहारी, सब फदा पर नूर है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना। 570 খ্রিস্টাব্দে প্রিয় নবী যখন পৃথিবীর জমিন আগমন করেছেন, মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আগমন করলেন, নবীর আগমনের পূর্বে যে একটা দীর্ঘ একটা সময় ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন, উনি এখনো জীবিত, তিনি মৃত্যুবরণ করেন। খ্রিস্টানরা বলে তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে মেরে ফেলা হয়েছে। আর আল্লাহর কোরআন ফয়সালা করেছেন, না, ঈসা আলাইহিস সালাম এখনো মরে নাই, তিনি এখনো জীবিত, আমি আল্লাহ তাকে আসমানে আমানত রেখেছি, আবার দুনিয়াতে আসবে। জোরে বলুন সুবহান। ঈসা আলাইহিস সালাম জীবিত, তিনি আসমান উঠানোর পরে মানুষ দীর্ঘ একটা সময় নবী রাসূল শূন্য, নবীর আগমন হয় নাই, কোন রাসূল আগমন হয় নাই। ওই যুগকে কিতাবের ভাষায় জামানুল ফাতরা বলা হয়, জামানুল ফাতরা অথবা আইয়ামুল ফাতরা বলা হয় কিতাবের ভাষায়। ফাতরা মানে খালি,
খালিয়ুম মিনাল আম্বিয়া ওয়ার রাসূল, ওটা এমন একটা যুগ যে যুগে কোনো নবী নাই, রাসূল নাই, কোন আল্লাহর পক্ষ থেকে কোনো হাদি হেদায়েতকারী আসে নাই, নবী রাসূল আগমন করে নাই, যার কারণে দীর্ঘ একটা সময় মানুষ শয়তানের সাথে থাকতে থাকতে পথভ্রষ্ট হতে হতে মানুষ মানবতা হারিয়ে ফেলেছে, মানুষ ইনসানিয়ত হারিয়ে ফেলেছে, মানুষ আল্লাহ ভুলে গিয়েছে। জুলুম, অন্যায়, নির্যাতন, পাপাচার, হাহাকার, মারামারি, হানাহানি, ঝগড়া, ফসাদ, কোনাকুনি, রাহাজানি, সুদ, হারাম, অন্যায়, অনাচারে এত বেশি লিপ্ত হয়েছিল, যার কারণে সেই যুগকে ইতিহাসের ভাষায় বলা হয় জাহিলি যুগ। বলেন কোন যুগ? জোরে বলে কোন যুগ? আল আইয়ামুল জাহেলিয়া, আইয়ামে জাহেলিয়া বলা হয় মোরক্কোদার যুগ। অথচ ওই মানুষগুলা কি মোরক্কো ছিল, লেখাপড়া ছিল না? আপনি বিপরীত মুখী দেখলে তারা কিন্তু সাহিত্য বিশারদ ছিল, আরবি সাহিত্য নিয়ে তারা ভালো পাণ্ডিত্য অর্জন করেছিল, লেখাপড়া ছিল, জ্ঞান অর্জন করেছিল, ভাষা বুঝতো, দক্ষতা ছিল, সাহিত্য বুঝতো, কবিতা লিখত সুন্দর সুন্দর। তাহলে কি তারা লেখাপড়ায় মোরক্কো ছিল? কথা বলেন। লেখাপড়ায় মোরক্কো ছিল না, চরিত্রে মোরক্কো ছিল, আচরণে মোরক্কো ছিল, নৈতিকতায় মোরক্কো ছিল। নৈতিকতা নাই, সামাজিকতা নাই, মানবতা নাই, জুলুম, নির্যাতন তাদের মধ্যে এত বেশি লিপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে ইতিহাস কিয়ামত পর্যন্ত তাদেরকে মোরক্কোদার যুগ বলেছে, জাহেলি যুগ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। এবং সেই যুগের মানুষরা, ফেরেশতারা, পশু পাখি, মাছ, সাগরের মাছ, পশু পাখি, বনের সিংহ, বনের হিংস্র জানোয়ার সবাই হাহাকার করেছিল, আল্লাহ রে একজন ত্রাণকর্তা পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সবাই আগমন করেছিল, ফরিয়াদ করেছিল, মোনাজাত করেছিল, ইয়া আল্লাহ আমরা এই জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্তি পেতে চাই, একজন ত্রাণকর্তা পাঠিয়ে দাও, একজন মুক্তিদাতা পাঠিয়ে দাও। আল্লাহ আমাদের মানবতা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সমাজে অন্যায় অনাচার শুরু হয়েছে, সুদের কারবার ছিল, অন্যায় ছিল, পাপাচার ছিল, মানুষ খুন করা তো সামান্য একটা ব্যাপার ছিল, মানুষকে মেরে ফেলা, মানুষ খুন করা তুচ্ছ তাচ্ছিল্য একটা ছোট্ট একটা ব্যাপার ছিল, মানুষের কোনো সম্মান ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, একজন অপরজনের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা ছিল না, মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না। সকল প্রাণী, মানব জাতি, প্রাণী জগৎ, ফেরেশতাকুল আল্লাহর দরবারে মোনাজাত করেছিল, আল্লাহ একজন ত্রাণকর্তা আমাদের জন্য পাঠিয়ে দাও, একজন মুক্তিদাতা পাঠিয়ে দাও, যার কারণে আমরা এই অন্যায় অনাচার থেকে মুক্তি পেয়ে যাব, জুলুম থেকে মুক্তি পেয়ে যাব, আমরা জাহেলি থেকে, জাহেলি যুগ থেকে ফিরে আসতে পারবো, তোমার পরিচয় পাবো, তুমি আল্লাহকে পাবো। মূর্তিপূজায় তারা সব সময় সর্বদা ছিল, অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত ছিল, তাদের মধ্যে কোনো মা বাবার সম্মান ছিল না, ভাইয়ের সম্মান ছিল না, মুরব্বীর সম্মান ছিল না, কোনো প্রকারের মানিজ্য সম্মান কারো কাছে ছিল না। এই জন্য সবাই ফরিয়াদ করেছিল একজন ত্রাণকর্তার আগমনে। আমার আল্লাহ সেই ত্রাণকর্তা পাঠিয়েছেন হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মানবতার ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু মক্কার জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, যদি এবার জন্মটা মক্কায় হয়েছে, যদি মা আগমন মক্কা শরীফ হয়েছে, কিন্তু নবীর জন্ম, নবীর শুভাগমন মক্কাবাসীর জন্য খাস করে নয়, মদিনাবাসীর জন্য খাস করে নয়, নবীর সেই জন্ম তামাম বিশ্ববাসীর জন্য, মানবতার জন্য, জিন জাতির জন্য, ফেরেশতা কুলের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, লৌহের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য, পিঁপড়ার জন্য, হাতির জন্য, পশু পাখির জন্য, মাছের জন্য, সাগরের জন্য, খাল বিল নদী নালা তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহর নবীর শুভাগমন হয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি আমার বন্ধুকে তোমাদের নিকট পাঠিয়ে দিলাম দয়ার সাগর বানিয়ে, মায়ার সাগর বানিয়ে, দয়াবান ব্যক্তি বানিয়ে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জাহেলি যুগে তাদের চরিত্র কেমন ছিল, তাদের আকীদা কেমন ছিল, তাদের কয়েকটা নিকৃষ্ট আকীদা ছিল,
এক নম্বর হচ্ছে তারা পরকালে বিশ্বাস করতো না, পরকাল মানতো না, কবর মানতো না, হাসর মানতো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না। এরা বলতো আমি প্রাকৃতিক ভাবে জন্ম হয়েছি, আবার আমার মৃত্যু হলে হাড্ডি হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, বিচার কে করবে, হিসাব কে নিবে? আমি তো মারাই গেলাম, আমার থেকে বিচার কেমনে নেবে, হিসাব কেমনে করে? আমি তো মরা, আমি তো মারা গিয়েছি, কেমনে আমার থেকে হিসাব নিবে? যেটা বলুন নাউযুবিল্লাহ। আর সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছেন কুল ইউহীহাল্লাযী আনশাহা আউয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, যে প্রথমবারে কোনো নমুনা ছিল না, কোনো প্ল্যান ছিল না, কোন আর্কিটেকচার ছিল না, প্রথমবার যিনি সৃষ্টি করতে পেরেছেন তোমাকে, একই ব্যক্তিকে, তিনি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন। আল্লাহু আকবার। প্রথমবার অঙ্কন করা কঠিন, ঠিক না? আপনি মনে করেন এই মসজিদটা আর্ট করবেন, প্রথমবার আপনার যেভাবে কষ্ট হবে, এরপরে মুছে ফেললেন, দ্বিতীয়বার কি কষ্ট প্রথমবারের মতো হবে না, কম হবে? কেন? যদি প্রথমবার আর্ট করতে আপনার একটা আইডিয়া হয়ে গেছে, সেকেন্ডবার আপনার তত কষ্ট হবে না যত কষ্ট প্রথমবার হয়েছে। একটু বুঝার জন্য বললাম। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রথমবার তোমাকে বানিয়েছিলাম, তোমার মাথার কোনো চিত্র ছিল না, চোখের কোনো আর্ট ছিল না, কান কিভাবে হবে, নাক কিভাবে হবে, শরীর কিভাবে হবে, কোনো আর্ট ছিল না। যিনি আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারে, তোমাকে আবার জীবিত করে জান্নাত এবং জাহান্নাম দিতে পারে, এই জন্য পরকালকে বিশ্বাস করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার প্রিয় নবী আগমন করে এদের পরকালের বিশ্বাস যেটা ছিল না, মানুষের অন্তরে পরকালের বিশ্বাস তিনি প্রবেশ করতে সক্ষম হয়েছেন। এই জন্য হাজার কোটি কোটি মানুষ এখন বিধর্মী থেকে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আপনি আমেরিকা তালাশ করেন, কানাডা, ইউরোপ তালাশ করেন, ইতিহাস চর্চা করেন, দেখবেন যেই হারে মানুষ মুসলমান হচ্ছে, ওই হারে মুসলমান থেকে কিন্তু বের হচ্ছে। যেই হারে মানুষ কলমা পড়তেছে, ওই হারে কি মুসলমান থেকে বিধর্মী হচ্ছে না? ওই হারে মুসলমান থেকে অমুসলিম হচ্ছে না। আপনি বিশ্বের বড় বড় যে সমস্ত ক্ষমতাধর রাষ্ট্রগুলা দেখেন, দিনের দিন ওখানে মসজিদ বাড়তেছে। আল্লাহু আকবার। ওখানে আজান বেড়ে যাচ্ছে, মসজিদ বাড়ে, নামাজি বাড়ে, আল্লাহ ওয়ালা বাড়ে। আপনি শুধু বাংলাদেশ থেকে এশিয়া নয়, ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করেন, ওই আফ্রিকা তালাশ করেন, দেখবেন যেখানে একেবারে গরিব, অসহায় মানুষের গেলে টাকা নাই, পয়সা নাই, এরাও কিন্তু ছোট্ট একটা করে নামাজের জন্য তারা ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম থাকবে। এই ইসলামকে কেউ যত নির্যাতন করুক, যত অত্যাচার করুক, ফিলিস্তিনকে মারতে মারতে তারা ধুলায় মিশিয়ে দিচ্ছে, এরপরও ফিলিস্তিনের মুসলমানরা পরাজিত হয়? এরা পরাভূত হবে না, পরাজিত হবে না, কারণ ইসলামের একটা ধর্ম। এই নির্যাতন কষ্ট স্বীকার করেছেন তারা জান্নাতে হবেন, সৃষ্টির শ্রেষ্ঠতম নিয়ামত পাবেন, কিন্তু ইসলাম কখনো পরাজিত হবে না, মুসলমান কখনো পরাজিত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের অন্যতম আরেকটা বদ আকীদা ছিল, সেটা হচ্ছে মূর্তি পূজা করা। কি পূজা করা? বড় বড় চারটা মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হুবাল। কয়টা? এগুলো বড় খোদা, এদের বড় আল্লাহ, বড় রব, বড় খোদা। ওই মূর্তি পূজা তারা শুধু পূজা করতো তা নয়, ওই মূর্তির নামে তারা মানত করত। কোথাও সফরে বের হলে মূর্তির কাছ থেকে অনুমতি নিত, বিপদে বললে সাহায্য চাইতো, বিপদে বললে সাহায্য চাইতো, এবং অসুস্থ হলে সেবার জন্য বলতো কাকে? মূর্তিকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙ্গে কোটারটা বড় মূর্তির খাতে ধরাই দিল, বাকি সবাই এসে যখন বলতেছে এই কাজটা কে করলো? ইব্রাহিম করেছে নিশ্চয়ই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমাকে কেন সন্দেহ করতেছো? তোমাদের যে খোদার হাতে কোড়াল, ওই খোদাকে জিজ্ঞেস করো কে ভাঙছে। তখন তারাই বলতেছে ইব্রাহিম তুমি এগুলো কি বলো, আমাদের খোদা কি কথা বলতে পারে? চিন্তা করেন, যাদের রব কথা বলতে পারে না, যাদের খোদা কথা বলতে পারে, সে আবার খোদা হয় কেমনে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যেটা কথা বলতে পারে না, কাউকে সাহায্য করতে পারে না, নিজে মার খেয়ে ধ্বংস হয়ে যায়, নিজেকে মারতেছে তিনি বাধা দিতে পারে না, কুকুর এসে পেশাব করলে কুকুরকে দাওয়া করতে পারে না, এটা কখনো কারো রব হতে পারে না, প্রভু হতে পারে না। প্রভু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল।
মূর্তিকে তারা বড় রব মনে করত। আর নবীজি আগমন করে প্রমাণ করেছেন ধীরে ধীরে আদর্শের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চাল চলনের মাধ্যমে নবীজি তাদের অন্তর জয় করেছেন, আদর্শের মাধ্যমে জয় করেছেন। তারা ধীরে ধীরে মুসলমান হওয়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কখনো কাউকে জোর করে কলমা, কোন ইতিহাস নাই, কোরআন নেই, কোন প্রমাণ নাই, লা ইকরাহা ফিদ্দীন বলা হয়েছে। ইসলামে কোনো জবরদস্তি, জোর জবরদস্তি নাই। ইসলাম যারা গ্রহণ করেছে স্বেচ্ছায়, সানন্দে, মহব্বত করে, বুঝে শুনে গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বদাকিদার মধ্যে আরো অন্যতম বদাকিদা ছিল কি জানেন? সুদি কারবার। কি কারবার? সুদ প্রথা। ওই সুদ প্রথায় লিপ্ত হতে হতে তারা এমন হয়েছিল, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে বাড়তে মানুষ তাদের জায়গা জমিন বাড়ি ঘর হারাতে হারাতে এক পর্যায়ে তাদের করে ছেলে সন্তান স্ত্রী পুত্র হারিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। ওই সুদের প্রধানরা তখন যেভাবে ছিল, এখনো বর্তমান আবার সেরকম আকার ধারণ করতেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আর যদি বলি আমিন। ওই জাহেলি যুগে তাদের মধ্যে আরো অন্যতম একটা খারাপ চরিত্র ছিল কি জানেন? তারা গোত্রপ্রীতি ছিল। গোত্রের প্রধানের যে কথা বলবে সেই কথাকে তারা বিধান মনে করত, আইন মনে করত। ওটা অন্যায় বলুক তাও মানত, ন্যায় বলুক তাও মানত। কিন্তু ইসলাম বলে না, গোত্র প্রধান যদি অন্যায় কথা বলে তাকে মানা যাবে, গোত্র প্রধান যদি আপনার শরীয়ত বিরোধী কথা বলে সেটা মানা যাবে। যেমন মা বাবার আদেশ সর্বাবস্থা মানলো, কিন্তু মা বাবা যদি আপনাকে অন্যায় করতে বলে, কবিরা গুনাহ করতে বলে, মানা যাবে? কথা বলে। বিশ্বাসকে আপনি মানেন, সেই বিশ্বাস যদি বলে তুমি এই কাজটা করো, ওই কাজটা যদি অন্যায় হয় কাজটা করা যাবে? করা যাবে না। এইভাবে করে ইসলাম যেটা ফয়সালা করেছে, তাদের ফয়সালা ছিল ভিন্ন। তাদের ফয়সালা গোত্র প্রধানকে তারা মানত। তাদের বদাকিদার মধ্যে আরো জটিল বদাকিদা ছিল কি জানেন? তাদের মধ্যে জুলুম, নির্যাতন, অপরাধ চক্র, মানুষ খুন করা নিত্যদিনের সাধারণ ব্যাপার ছিল। শুধু তা নয়, ছোট্ট আদনা বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে এরা বছরের পর বছর, 80 বছর, 90 বছর, 40 বছর লাগাতার যুদ্ধ করেছে, মানুষ খুন করেছে। অথচ বিষয়টা একেবারে কি ছিল? আদনা ছোট একটা বিষয় ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় মারাত্মক ছিল কি জানেন? বর্তমান যেভাবে আমাদের নারী অধিকারের কথা আমরা অনেকে বলি, ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রিয় নবীর ঈদে মিলাদুন নবীর আগমনে যে নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, ইজ্জত ছিল না, মান ছিল না, তাদেরকে সম্মানী বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে তাদের বৈবাহিক পদ্ধতি অনেক, 4 প্রকারের বৈবাহিক পদ্ধতি ছিল। ওগুলা বললে আপনারা ঘৃণা করবেন, সময়ও নাই। একেবারে নিকৃষ্টতম পদ্ধতিগুলা, যেগুলো একেবারে জিনা ব্যভিচারের চেয়েও খারাপ। যেটা বলুন নাউজুবিল্লাহ। তাদের মধ্যে এমন একটা প্রথা ছিল, তারা অনেক সময় নিজের স্ত্রী, আপনি গরিব হতে পারেন, সাধারণ কুলি কামার হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, দিনে অল্প টাকা ইনকাম করেন, একবেলা খান আরেকবেলা না খান, তাও হতে পারেন, কিন্তু কোন স্বামী কোন স্ত্রীকে মানহানি করতে দিবে? ঠিক কিনা? মানহানি করতে দিবে না, স্ত্রীকে ব্যবহারটা নামতে দিবে না, স্ত্রীকে পরপুরুষ করে দিবে না। আর সেই জন্য তখনকার তাদের পদ্ধতি এত নিকৃষ্ট ছিল, তারা অনেক সময় স্ত্রীকে বন্ধক পর্যন্ত রাখতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ বিন মাসলামা তিনি একদিন গেলেন কাব বিন আশরাফের কাছে। কাব বিন আশরাফের কাছে, তিনি ধনাঢ্য মানুষ ছিলেন, সম্পদশালী ছিলেন। হাদিসের মধ্যে রয়েছে সাহাজিতের হাদিস। কাব বিন আশরাফ বলল, তোমাকে আমি শস্য দিতে পারি, লোন দিতে পারি, ঋণ দিতে পারি, সত্য যে তোমাদের স্ত্রীগুলো আমার কাছে বন্ধক রাখো। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে নমুনা বলে আপনার খারাপ লাগবে, এই ছোট্ট একটা নমুনা বললাম। এইভাবে তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম পন্থায় চলে গিয়েছিল। আর নারী জাতিদেরকে তারা ভোগ্য সামগ্রী মনে করতো, এছাড়া কিছুই না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিবাহ বললে কোনো সিস্টেম ছিল না। যখন যাকে ইচ্ছা তাকে বিবাহ করবে, যাকে ইচ্ছা তাকে বের করে দিবে, কোনো দেনা পানা
কোনো দানা পানা নাই, কোনো পাওনা নাই, কিছুই নাই। ইচ্ছা হলে রাখবে, ইচ্ছা হলে বের করে দেবে। কোনো সিস্টেম ছিল না, পদ্ধতি ছিল না। এবং এক এক মহিলার একজন স্বামীর কাছে যে সীমাবদ্ধ টাকার সুযোগ ছিল না, ও বহু সংখ্যক স্বামীর কাছে তাকে সংসার করতে হতো। একমাত্র জাহেলি যুগের কারণে, একমাত্র নিকৃষ্টতম পন্থার কারণে ওই মহিলারা, ওই নারীরা আল্লাহর দরবারে আরজি পেশ করেছিল, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মুক্তি দাও, আমাদেরকে তুমি ত্রাণ করতে পাঠাও, আমরা আর পারি না। আল্লাহ পাক তাদের আকুতি, তাদের মনের আবেগ, তাদের দিলের আবেগ আল্লাহ পূরণ করে হায়াতুন নবীকে প্রেরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আগমন করে নারীদেরকে সম্মান দিতে দিতে বাড়াতে বাড়াতে কত সম্মানী করলেন দেখেন। নারীদেরকে নবীজি বললেন মায়ের সম্মান দিয়ে দিলেন। ওই মার সম্মান ছিল না, বাবার সম্মান ছিল না। মার সামনে, বাবার সামনে জানার বিচার হতো। আর নবীজি এসে বললেন তোমার মা, তোমার বাবাকে তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার যত পুরুষ, সে পুরুষটা মন্ত্রী মিনিস্টার হোক, বড় ডক্টর হোক, বড় ইমাম হোক, বড় খতিব হোক, বড় আল্লাহর ওলি হোক, তার জান্নাত কোথায়? বলেন কার কোথায়? সাহাবী হলো মায়ের পদতলে। চিন্তা করেন ওই মহিলাকে আল্লাহর নবী কত উঁচু সম্মান দিয়ে দিলেন, সবার উপরে দিয়ে দিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। নবীজি খুতবা দিচ্ছেন, একজন বৃদ্ধ মহিলা মসজিদ আগমন করতেছেন, একেবারে বৃদ্ধ খাটো। নবীজি মিম্বর থেকে নেমে গেলেন, সুবহানাল্লাহ। খুতবা দেওয়া অবস্থায় মিম্বর থেকে নেমে গেলেন। নিজের চাদর ছিল, চাদরখানা বিছাই দিলেন, ওই মহিলাকে ওখানে বসালেন। বসানোর পরে নামাজ শেষ করলেন। পরে ফারুক আজম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সৃষ্টির সেরা নবী, আপনার জন্য সকালে সিট ছেড়ে দেয়, ওই মহিলাটা কোন মহিলা যার এত সম্মান আপনি সিট ছেড়ে দিয়েছেন? তখন নবীজি বলেছিলেন, ওমর ফারুক, আমার সাহাবীরা, তিনি আমার দুধমা, আমাকে দুধ পান করিয়েছেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। দুধ পান করিয়েছেন, জন্মদাত্রী না। কি পান করিয়েছেন? দুধ পান করিয়েছেন। ওই মাকে কেমন সম্মান করতে হয় নবীজি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। মহিলার সম্মান কেমন, নারী জাতির সম্মান কেমন, জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদেরকে নবীজি স্ত্রীর সম্মান দিয়েছেন। কিসের সম্মান? স্ত্রীত্বের সম্মান দিয়েছেন। স্ত্রী বলা হচ্ছে, ওই স্বামীকে বলা হয়েছে তোমার স্ত্রীর হক তোমার উপর আদায় করা ওয়াজিব। আল্লাহু আকবার। স্ত্রীর খাদ্য, বস্ত্র, বাসস্থান, টাকা, খাওয়া, কাপড় চোপড় সব জিম্মাদারি কার উপর? জোরে বলেন, স্বামীর উপর। কিন্তু জাহেলি যুগে সেটা ছিল না। স্বামীকে জিম্মাদারি দেওয়া হলো, দেন মোহরে মালিক বানিয়ে দিয়েছেন স্ত্রীকে। সুবহানাল্লাহ। কিসের মালিক? দেন মোহরে মালিকানা বানিয়ে দিয়েছেন। শুধু তা নয়, সেই নারীদেরকে সম্মান দিয়েছেন কেমন দেখেন। নারীরা বাবার কাছ থেকেও সম্পত্তি পায়, আবার স্বামীর কাছ থেকেও, সুবহানাল্লাহ বলেন, পিতৃপৈতৃক ভাবেও পাচ্ছেন, আবার স্বামীর কাছ থেকেও পাচ্ছেন। এই জন্য অনেকে বলে ইসলাম দ্বিমুখী আচরণ করেছে, যে বাবার সম্পত্তি, মার সম্পত্তি ছেলেরা দ্বিগুণ পাই, মেয়ের এক গুণ পাই। ইসলাম এখানে অন্যায় করেছে। ইসলাম অন্যায় করে নাই। যেহেতু সেই স্ত্রীটা বাবার কাছ থেকে অর্ধেক পেল, ওদিকে স্বামীর কাছ থেকেও পেল, তার একটা শতভাগী হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। আর যে ছেলেটা, ওই ছেলেটা বাবার কাছ থেকে পেয়েছে, শ্বশুরের কাছ থেকে পাবে না। পাবে? শ্বশুরের কাছ থেকে পাবে না। শ্বশুরের কাছ থেকে ওনার মেয়ে পাবে, স্বামী পাবে না, মেয়ের জামাতা পাবে না। এই জন্য নবীজি বলেছেন, ইসলাম একমাত্র মানুষের হক, মানবাধিকার প্রতিষ্ঠাকারী হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহেলি যুগের অনেকগুলা অন্যায়, অশ্লীল আচরণ, অশ্লীল কাজকর্ম ছিল, যেগুলা সাধারণ মানুষ তখন মানতে পারে নাই। আর আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করতে করতে পর্যায়ে তারা যখন শেষ সময়ে চলে এসছে, আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর গড়ে মা আমেনা খাতুনে জান্নাতের গর্বে প্রিয় নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েত করার জন্য। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষরা, পৃথিবীর মানুষরা তাদের কর্মের কারণে, চরিত্রের কারণে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছে। কোথায়? জাহান্নামের
গর্তের কিনারায় পৌঁছে গিয়েছে, আর আমি আপনি রসুলকে পাঠিয়েছি, আপনি রসুল গিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। ইয়া রাসূলুল্লাহ, তারা তো জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিল, ফাআনকাযাকুম মিনহা, আপনি তাদেরকে ওখান থেকে মুক্তি দিয়েছেন, নাজাত দান করেছেন। আপনাকে আমি পাঠিয়েছি ওই জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন সুবহান। নবীর আগমন কেন? নবীর আগমন হচ্ছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর ঠিকানা বলার জন্য, আল্লাহর পরিচিতি মানুষের অন্তরে অন্তরে দেওয়ার জন্য। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো শরীক, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। ইবাদত হবে কার জন্য? বندگی হবে কার জন্য? আমরা দোয়া মুনাজাত ফরিয়াদ সবকিছু কার কাছে? আল্লাহর কাছে। মাথা নত করে সিজদা করে আল্লাহর কাছে আমরা হাত পেতে দিই। ওই আল্লাহর পরিচয় মানুষের অন্তর অন্তরে যিনি প্রবেশ করেছেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় নবী, হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নবীজির শুভাগমন হয়েছে এবং নবীজির শুভাগমনে সমস্ত ঈমানদার মুমিনের অন্তরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। তবে সেই আনন্দ, উৎসাহ, উদ্দীপনা হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিতে। শরীয়ত বহির্ভূত কাজ দিয়ে, বলেন শরীয়ত বহির্ভূত কাজ দিয়ে, শরীয়ত বিরোধী কাজ দিয়ে কোনো আনন্দ নেই, শরীয়ত বিরোধী কাজ দিয়ে কোনো ইবাদত নাই। আপনি যেটাই করেন, যাই করেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ পাক প্রিয় নবীর শুভাগমনকে আমরা স্বাগত জানাই। নবীজি তার মানে আজকে আগমন করেছেন, এখন আগমন করবে এমন না। আমরা নবীর শুভাগমন কথা বলি, নবীজির শুভাগমন করেছে 570 খ্রিস্টাব্দে। ওই 570 খ্রিস্টাব্দের শুভাগমনটা প্রতি বছর, প্রতি মাসে, প্রতি ক্ষণে ক্ষণে ঈমানদারের অন্তরে রূহানি শক্তি জাগরণ করে। আল্লাহু আকবার। রূহানি শক্তি জাগরণ করে। যেমন আপনি এই কোরআন কানে নাজিল হয়েছে কয়বার? আর কোরআনকে আমরা একবার পড়ি, কথা বলেন। কোরআন নাজিল হয়েছে কয়বার? একবার। পড়ি কিন্তু বারবার। নামাজ নাজিল হয়, ফরজ হয়েছে কয়বার? আর পড়ি কিন্তু বারবার। হজ ফরজ হয়েছে কয়বার? একবার। তখন একবার হয়েছিল। আর আজীবন হজ আছে, আজীবন রোজা আছে, আজীবন যাকাত আছে, আজীবন কোরআন আছে, যেভাবে আজীবন সব আছে। আজীবন যেই নবীর মাধ্যমে সব পেয়েছেন ওই নবীর মিলাদুন নবীও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের ঈমানি সম্পদ। এই সম্পদ আমরা আপন আপন অবস্থানে, কোনো দ্বন্দ্ব ফসাদ, ঝগড়া ফসাদ নয়, মারামারি হানাহানি নয়, অন্যায় অনাচার নয়, কারো উপর জোর জবরদস্তি করার দরকার। আপনার কারো যদি মন না চাই, আপনাকে কেউ জোর করার দরকার নাই। আর যার মন চায় আপনি আনন্দ চিত্তে করেন, যার মন চায় না আপনি আপনার অবস্থানে থাকেন। এখানে বিভেদ করা কোনো দরকার, বললে বিভেদ করা কোনো দরকার, ফিতনার কোনো প্রয়োজন। যখন আমরা মুসলমানরা যদি এটা বুঝতাম ইসলামে ফিতনার কোনো সুযোগ নেই, কতলের চেয়ে ফিতনা মারাত্মক, তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করতাম। এখন থেকে আমরা এগুলো নিয়ে এত দ্বন্দ্ব করি, এত ফিতনায় জড়িয়ে যাই, একজন অপরজনের সাথে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক। একটা কথা মনে রাখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল কোনো কিছু নিয়ে আমাদেরকে ইসলাম কোনোদিন বলে নাই ঝগড়া করো। ইসলাম বলেছে কেউ না বুঝলে তাকে বুঝিয়ে দাও, বোঝানোর চেষ্টা করো। বোঝানোর পরেও যদি না বুঝে আল্লাহর কাছে বলো, আল্লাহ তারে তুমি কি দাও? হেদায়েত দান করা। বাস, আপনার দায়িত্ব শেষ। এরপর আপনি জোর করে তাকে মুরিদ করাবেন, এটার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক।